এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথ দেবের শহর পুরীতে, আর আজ হচ্ছে জগন্নাথ দেবের রথ। সেই উপলক্ষে সবাই মিলে বলো জয় জগন্নাথ। সামনেই দেখো দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথ, পাশে রয়েছে বোন সুভদ্রা দেবীর রথ, আর তার পাশে রয়েছে ভাই বলরাম দেবের রথ। আর এইখানে শুধু ভিড় আর একবার ঠেলা গুতরা দেখুন কেমন ভিড় রয়েছে, বাপ রে বাপ। জয় জগন্নাথ। এই জায়গাটা দেখো এরকম ভাবে জল ছেটানো হচ্ছে, এত মানুষ রয়েছে, বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু এখানে জল ছেটানো হচ্ছে গরম কমানোর জন্য। আর এই রথ কিন্তু ছাড়বে বিকেল 3টে থেকে 4টের দিক করে। গুড মর্নিং ফ্রম পুরী। আজ 16 জুলাই 2026। এই মুহূর্তে আমি রয়েছি পুরীর স্বর্গদ্বারে। আর আজ কিন্তু পুরীতে সবথেকে বড় রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। তোমাদের আগের পর্বে দেখিয়েছি কলকাতা থেকে পুরী আসা, পুরীতে এসে রথের প্রস্তুতি, এবং তাই সঙ্গে তোমাদের কালকের ভিড়টাও দেখিয়েছি। এবং আজকে তোমাদের লাইভ শেয়ার করো পুরীর রথযাত্রা, কেমন কি ভিড় হচ্ছে, কত লোকজন দেখা যায়, এবং রথ কখন টানা হয়, সব কিছুই তোমার সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি এখন মন্দিরের দিকে রওনা দিই। আর এখন আমি যে রাস্তাটা রয়েছি এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার থেকে মন্দিরে যাওয়ার রাস্তা। তবে এই রাস্তায় কিন্তু এখন অনেক ভিড়, আর এখানে কিন্তু এখন কোনো গাড়ি ঘোড়া প্রবেশ করতে দিচ্ছে না। আর আমরা কিন্তু এখান থেকে এখন হেঁটেই যাবো। এখান থেকে মন্দির পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 1.1 কিলোমিটার। আর এই পুরীতে কিন্তু কালকে থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। তার জন্য সঙ্গে ছাতা নিয়ে এসেছিলাম, ছাতাটা কাজে লেগে গেল। আর স্বর্গদ্বার থেকে মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে ঠিক এইটা। তবে এই রাস্তাটা এখন ব্লক রয়েছে জামের জন্য, তো সেক্ষেত্রে আমরা এখন এই রাস্তাতে যাবো। সবাই কিন্তু এই রাস্তা থেকেই যাচ্ছে। এখন এইসব রাস্তায় যা ভিড় মানে বলার মতন না। মেন রাস্তাগুলো রয়েছে, বাকি ভিতরের রাস্তা সব বন্ধ। হাঁটার জন্য কোনো অপশন নাই, গাড়ি ঘোড়া তো বাদই দাও, আমাদের সেই ঘুরে 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 যেতে হচ্ছে। যেসব রাস্তা কোনোদিনও আসিনি সেই সব রাস্তায় মানে এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর চেনা রাস্তা অচেনা মনে হচ্ছে। ঘুরে 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 প্রায় হেঁটেই যাচ্ছি, এখনো কিন্তু 1 কিলোমিটার হাঁটতে হবে। আর দেখো ভিড় দেখো, তোমাদের আবার দেখায় কত লোকজন রয়েছে। দেখো এখনো কিন্তু এখান থেকে মন্দির অথবা রথ চত্বর 1 কিলোমিটার দূরে, তারপরে ওইখানে এত ভিড়, তাহলে ওইখানে গেলে কতটাই না ভিড় দেখা যাবে। আর আমরা এখন এই রাস্তা থেকে আসলাম, আর এই দিয়ে এখন যাব। আর এইখানটা একটা জায়গা করা রয়েছে, এটা কিন্তু খাবার বিতরণ করছে। তোমার দেখাই বিনামূল্যে কিন্তু খাবার বিতরণ করছে। এরকম কিন্তু অনেক জায়গা রয়েছে, তো আমিও নিয়ে আসি। এটা রয়েছে কিন্তু সুজি, তো আমিও পেয়ে গেছি এক বাটি সুজি। ভালো কথা। এইখানে কিন্তু কিছু কিছু জায়গায় এরকম বিতরণ করে দেয় খাবার, তো তোমরা আসলে কিন্তু খাওয়া দাওয়া অসুবিধা হবে না। তাছাড়া জলও বিতরণ করে থাকে, এই গরমের মধ্যে জলটা খুবই জরুরি জিনিস, তো এই জিনিসটা খুবই ভালো। আর এইখানটা দেখো বিতরণ করা হচ্ছে, এইখানটায় খাবার বিতরণ করা হচ্ছে দুপুরের। অবশেষে অনেকক্ষণ হাঁটার পর এই মুহূর্তে এসে পৌঁছলাম গ্র্যান্ড রোডে। দেখো এই হচ্ছে সামনেটা কিন্তু গ্র্যান্ড রোড। তাও তো আমরা শর্টকাট ইউজ করেছি, তাই এখানে শর্টকাটে কাউকে প্রবেশ করতেই দিচ্ছে না ভালোভাবে, যা বুঝতে পারছি। এইবারে কিন্তু অনেক মানুষজন কিন্তু এই রথে এসছে, প্রায় লোকজনের পুরো ভর্তিও রয়েছে। এই হচ্ছে দেখো ভিড়, সামনে কিন্তু আরো অনেক ভিড় রয়েছে। তোমরা জুম করে দেখাই, ওই হচ্ছে কিন্তু জগন্নাথের মন্দির, আর সামনে রয়েছে রথ। আর এখানে ভিড় দেখো কত লোকজন। আর এই পাশে দেখো কিছু কিছু দোকান রয়েছে যেখানে কিন্তু খাবার বিতরণ করছে, বহু ধরনের জিনিস, যেমন জল রয়েছে, ছোটখাটো কোল্ড ড্রিঙ্ক ক্যান রয়েছে। তাহলে সবাই মিলে বলো জয় জগন্নাথ। এই জায়গাটা দেখো এরকম ভাবে জল ছেটানো হচ্ছে, এত মানুষ রয়েছে, বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু এখানে জল ছেটানো হচ্ছে গরম কমানোর জন্য। সত্যি কথা বলতে বৃষ্টি হওয়ার পরে ওয়েদার ঠান্ডা থাকার জায়গায় এত মানুষ সংখ্যায় হওয়ায় এই জায়গা গরম কিন্তু অত্যন্ত বেড়ে চলেছে। আর উপরে দেখো জল ছিটানো হচ্ছে, দেখো উপর থেকে জল ছিটানো হচ্ছে। দেখো এখানে লোকজন কত বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই পাশে দেখো উপর থেকে কিন্তু লোকজন এই রথযাত্রা দেখছেন, ওই উপর থেকেও লোকজন রয়েছে, এই পাশেও তাই দেখো কত লোকজন রয়েছে। তবে এইখানে যা লোকজন ওপরে দেখা যাচ্ছে, এই লোকজনগুলো সব হোটেল বুক করে, তাছাড়া এক্সট্রা টিকিট পে করে কিন্তু এই ওপরে রয়েছে। আর এইখানে দেখো কত মানুষও রয়েছে, শুধু ছাতায় দেখা যাচ্ছে। আর ভিড় দেখো, সামনেই রয়েছে জগন্নাথ দেবের রথ।
আর এইখানে শুধু ভিড় আর একবার ঠেলা গুতরা দেখুন কেমন ভিড় রয়েছে, বাপ রে বাপ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এইখানে সত্যি বলতে যা ভিড়, কিচ্ছু করার নাই, বাইরে থাকাই যাবে না, বেরিয়ে আসতে হবে। জয় জগন্নাথ। আমরা এই জাস্ট ভিতর দিয়ে গিয়েছিলাম, ভিতরে এত চাপ, মানে ভিতরে থাকা যাচ্ছে না, মানে যেরকম গরম সেরকম খেলা হতো, মানে নির্দিষ্ট জায়গা তুমি দাঁড়াতে পর্যন্ত পারবে না। তো আমরা কোনোরকম ভিতরে গিয়ে কিছু ফুটেজ নিয়ে এসেছি, তোমার সঙ্গে শেয়ার করছি। জাস্ট এখনই বাইরে এসে দাঁড়ালাম, সত্যি বলতে এত ভিড়, মানে ভিতরে থাকা পুরো অসম্ভব। তবে রথ তিনটে কিন্তু পরপর দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে হয়তো বোন সুভদ্রা এবং বলরাম দেবকে রথে উঠানো হয়েছে, এখন জগন্নাথ দেব কিন্তু রথে উঠানো হয়নি যা দেখা যাচ্ছে। আর এই রথ কিন্তু ছাড়বে বিকেল 3টে থেকে 4টের দিক করে, তবে এখন কিন্তু ছাড়তে দেরি আছে, সেক্ষেত্রে এই বৃষ্টির মধ্যে আর এই পরিস্থিতি থাকা অসম্ভব। আমরা আমার রুমে ফিরে যাব খুব তাড়াতাড়ি, তবে এইখানে যা পরিবেশ আছে তোমার সঙ্গে এখন কিছুটা শেয়ার করি। সামনেই দেখো দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথ, পাশে রয়েছে বোন সুভদ্রা দেবীর রথ, আর তার পাশে রয়েছে ভাই বলরাম দেবের রথ। তিনটেই রথ দেখো ঠিক পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। আর দেখো কত লোকের ভিড়, মানে লোকে পুরো ভর্তি হয়ে রয়েছে, আগে তো যাওয়াই যাচ্ছে না। আর এইখানটা হচ্ছে এরকম দেখো একটা রাস্তা, এইখানে কিন্তু পুরোটাই ঘেরা রয়েছে, যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে সে ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে। জায়গাটা হচ্ছে এমার্জেন্সির জন্য, এইখানে কিন্তু কোনো মানুষজন প্রবেশ করা যায় না। দেখো অ্যাম্বুলেন্স আসছে, এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এমার্জেন্সির ক্ষেত্রে। যারা এখানে অসুস্থ হয়ে যায় তাদের জন্য স্পেশালি এই রাস্তাটা করা। এখন কিন্তু ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো তোমরা দেখে বুঝতে পারছো সবার হাতে কিন্তু ছাতা রয়েছে, আর বিশাল জল আসছে, পুরো কিন্তু ভিজে গেছি এমনিতেই। বাপরে, প্রত্যেক বছর কিন্তু ভিড় হয়, এবছর বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু ভিড় রয়েছে দারুণ। আর এইখানে দেখো ভান্ডারা খাওয়ানো হচ্ছে, তো আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম ভোগ নিতে। এই ভান্ডারাতে আমরাও যুক্ত হয়ে গেলাম। আর এইখানে দিয়েছে দেখো ভাত আর একটা ডালের সবজি রয়েছে, আর এখানে হচ্ছে একটা আচার। তবে আমার এই উড়িষ্যার আচার কিন্তু খুব ভালো লাগে, দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হবে, দেখে খেয়ে কেমন স্বাদ। দাদা একটা জল দেবেন, ধন্যবাদ। তবে এই প্রসাদের যদি স্বাদ বলি সত্যিই সুন্দর, মানে এরা যেমনই রান্না করুক খেতে অত্যন্ত সুন্দর। আর আমার তো চাটনিটা খুবই প্রিয়, তো তৃপ্তি করে খেলাম, খুব ভালো লাগলো। তোমরা দেখাতে পারিনি ভিজে রয়েছে, এর মধ্যে ক্যামেরাটা ওপেন করা খুবই কঠিন বিষয়। সেই সময় একটা জল নিয়ে আবারও ফিরে যাচ্ছি এবারে রুমে। এই মুহূর্তে মন্দির চত্বর থেকে বেরিয়ে আসলাম, আর ওই জায়গাটা যা ভিড়, মানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, ওই জায়গাটা দাঁড়ানো তো দূরে থাক, নিজের মসজিদে যেদিকে যাবো সেই দিকে যেতে পারছি না, ঠেলে বিপরীত দিকে নিয়ে চলে যাচ্ছে। সত্যি এত ভিড়, তারপর থেকে এই বৃষ্টিটা পুরো ভিজিয়ে দিয়েছে, দেখো পুরোটাই ভিজে গেছি, কিছু করার নাই, এবার রুমে ফিরে যেতে হবে। রুমে ফিরে গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এই ভিডিওটা এডিটিং করে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর যদি এই ভিডিওতে 1000টা লাইক কমপ্লিট হয় তাহলে কিন্তু আমি আবারও আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যে ভিডিওটায় রথ চলাকালীন গুন্ডিচা মায়ের মন্দিরে যাচ্ছে, সেই ভিডিও তোমার সঙ্গে আবারও কিন্তু বিকেলবেলায় শেয়ার করব।
তাহলে চলো আজকে জন্য জানাই টাটা, দেখা হচ্ছে তোমার সঙ্গে ঠিক পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো।